আমি ল্যাংড়া বইলা আমার শাশুড়ি মা আমার জীবনও মাইনা নেব না। আমার বিয়ে করে আপনার মায়ের মনে আপনি কষ্ট দিলেন। মার একটু পাশাপাশি থেকো, তার কাজে সাহায্য করবে আর তাকে একটু ভালোবাসবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কাজ পারি। কাল থেকে বাড়ির সব কাজ আমি একা করবো। সাব্বির, এই মেয়েকে? মাও কুলসুম, আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করেছিস মানে? কোন বংশের মেয়ে বিয়ে করে নিয়ে এসেছিস তুই? হ্যাঁ, পরিচয় নিয়ে আমি এই বিয়ে মানি না। মা, কুলসুম খুব অসহায় একটা মেয়ে, আমি ওকে বিয়ে করে এনেছি। আজ থেকে ওই বাড়ির বউ, আমি ওকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। কান খুলে শুনে রাখ, এ বাড়িতে এ মেয়ের কোনো জায়গা হবে না। তুই এই মেয়েকে এক্ষুনি এ বাড়ি থেকে বের করে দে। মা, কুলসুম আমার স্ত্রী, এ বাড়িতে যদি কুলসুমের জায়গা না হয় আমি এ বাড়ি থেকে চলে যাব। দরকার হলে অন্য জায়গায় বাসা বানাবো। চলো কুলসুম। সাব্বির, তুই এসব কি বলছিস? তুই আমার একমাত্র ছেলে, তুই এই বাড়ি থেকে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো? তুমি তো সেটাই চাও আমি এ বাড়ি থেকে চলে যাই। না, আমি সেটা কখনোই চাই না। আমি তোকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। আমি তোদের বিয়ে মেনে নিলাম। যা, বউকে নিয়ে ঘরে যা। কুলসুম, মাকে সালাম। এসো, ভেতরে এসো। সাব্বির, এ আমি কি দেখছি? বৌমাকে ন্যাংরা? হ্যাঁ মা, কুলসুমের এক পায়ে সমস্যা। সাব্বির, কি? তুই জেনে শুনে একটা ল্যাংড়া মেয়েকে বিয়ে করেছিস? আমি বউ হিসাবে এই মেয়েকে মেনে নিয়েছিলাম, কিন্তু কোনো ল্যাংড়া মেয়েকে আমি এই বাড়ির বউ হতে দেব না। কেন মা, কুলসুম সুবিধা বঞ্চিত বলে কেউ মানুষ না? হ্যাঁ মানুষ। ওর মতো একটা ল্যাংড়া মেয়ের বিয়ে হবে একটা ল্যাংড়া কানা ছেলের সঙ্গে, তোর মতো সুস্থ শিক্ষিত স্বাভাবিক ছেলের সঙ্গে নয়। মা, তুমি কুলসুমকে গ্রহণ করো আর না করো, কিন্তু আমি কুলসুমের সাথে সংসার করবো। চলো কুলসুম, ভেতরে চলো। আপনি খালি খালি আমার কেন বিয়ে করবেন? আমি ল্যাংড়া বইলা আমার শাশুড়ি মা আমার জীবনও মাইনা নেব না। আমার বিয়ে করে আপনার মায়ের মনে আপনি কষ্ট দিলেন। শোনো, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে। শুধু মার একটু পাশাপাশি থেকো, তার কাজে সাহায্য করবে আর তাকে একটু ভালোবাসবে। আপনি কোনো চিন্তা করেন না, আমি সব কাজ পারি। কাল থেকে বাড়ির সব কাজ আমি একা করবো। মারে কোনো কাজ করতে দিব না। যাক, এতক্ষণে মনে হলো আমি একটু লক্ষ্মী বউ পেয়েছি। আচ্ছা, আমি তোমাকে বিয়ের পর থেকে তুমি তুমি করে বলছি, কিন্তু তুমি শুধু আপনি আপনি করেই যাচ্ছ। এখন থেকে শুধু তুমি। তুমি? হ্যাঁ, তুমি। আমি কখনো ভাবতে পারি নাই আমার জীবনে তোমার মতো একটা ভালো মানুষ আইব। আজ মনে হইতেছে আমার জীবন থেকে অনেক বড় একটা পাথর সইরা গেছে। নিজের খুব হালকা মনে হইতেছে। তোমার মতো একটা জীবন সঙ্গী পাইয়া আমি অনেক ধন্য। আমি সারা জীবন তোমার ভালোবাসা পাইতেছি। কুলসুম, তোমার কোনো ভয় নেই। আমি সারা জীবন তোমাকে আমার ভালোবাসা দিয়ে বুকে আগলিয়ে রাখবো। পৃথিবীর কেউ কোনোদিন আমার থেকে তোমাকে আলাদা করতে পারবে না। আম্মা, আপনার জন্য চা বানিয়ে আছি, চাটা খাইয়ালাম। খবরদার, খবরদার আমাকে মা বলে ডাকবে। তোমার মতো মেয়েকে আমি কোনোভাবে আমার ছেলের বউ হিসাবে মেনে নেব না। আম্মা, আমি একটা অসহায় মাইয়া, এটা সত্যি কথা, কিন্তু বিশ্বাস করেন আমি সারা জীবন এই সংসারে সব কাজ করবো, আপনাকে সেবা যত্ন করবো। তোমার মতো ল্যাংড়া মেয়ে আমার কি সেবা যত্ন করবে? হ্যাঁ শোনো, তুমি যদি তোমার ভালো চাও তাহলে এক্ষুনি আমার সহজ সরল ছেলেকে ছেড়ে এ বাড়ি থেকে চলে যাও। যাও। আপনার পোলা আমারে বিয়া কইরা এই বাড়িতে লয়ে আসছে, আমি তো তারা ছাড়া কোথাও যাবো না। আমি বুঝতে পেরেছি তুমি খুব চালাক মেয়ে। শোনো, তোমার মতো চালাক মেয়েকে কি করে এ বাড়ি থেকে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমার বিশ্বাস করেন, আমি কোনো অসৎ উদ্দেশ্য নিয়ে আপনাকে সংসারে আসিনি। আপনাকে ভালোবাসা নিয়ে সারা জীবন আমি বাঁচতে চাই। তোমার মতো মূর্খ মেয়ের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে না। এই মুহূর্তে আমার সামনে থেকে তুমি চলে যাবে। যাও বলছি। আম্মা,
চাটা ঠান্ডা হয়ে যেতেছে, খাইয়ালো। তুমি তো মহা বেহায়া মেয়ে। তোমার মুখের কথা শুনলে আমার গা জ্বলে যায়। আর তোমার বানানো চা আমি খাবো? যাও এখান থেকে। এই শোনো, বাসায় বাজার নেই, যা বাজার করে নিয়ে আসো। রিক্সা ভাড়া দেওয়া হয়নি, হেঁটে যাবে হেঁটে আসবে, যাও। তুমি বাসা ছেড়ে যাবে না, তাই তো? এমন যন্ত্রণা দেব তোমাকে আমি, বাসা ছাড়তে তুমি বাধ্য। আরে তোরা এসেছিস, বস। খালামণি, এসব কি শুনলাম? সাব্বির নাকি একটা ল্যাংড়া খোড়া মেয়েকে বিয়ে করে আনছে। ঠিকই শুনেছিস। খালামণি, তুমি না আম্মুর সাথে কথা দিছিলা যে সাব্বির ভাইয়ের সাথে আমার বিয়ে দিবা। এখন আমার কি হবে গো? আমাকে কে বিয়ে করবে তো? হ্যাঁ, আমার বোন রত্নাকে কে বিয়ে করবে? আহা, তোরা মন খারাপ করিস না। সাব্বিরের ওই ল্যাংড়া খোড়া বউকে আমি কোনোভাবে এই বাড়ির বউ হিসাবে মেনে নেব না। আমি যে করেই হোক ওকে এই বাড়ি থেকে বের করে দেবই, তারপরে সাব্বিরের সঙ্গে তোর বিয়ে দেব। সাব্বির কি ওই ল্যাংড়া মেয়েকে ছেড়ে রত্নাকে বিয়ে করবে? করবে না কেন? আমি এমন গুটি চালবো যে ওই মেয়েকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে সাব্বির। কিন্তু খালামণি, আমাকে তো কেউ বিয়ে করবে না। সাব্বির ভাই কি আমাকে বিয়ে করবে? বিয়ে করবে না মানে? তোকে বিয়ে করে ও দৌড়াবে। আরেকটা কথা, এই তুই সব সময় সাব্বিরকে ভাইয়া ভাইয়া বলে ডাকিস কেন? হ্যাঁ, সাব্বিরকে নাম ধরে ডাকবি, সাব্বির। আর শোন, ওর আশপাশ দিয়ে একটু ঘুরবি আর মিষ্টি মিষ্টি কথা বলবি। ঠিক আছে খালামণি। আচ্ছা খালামণি, ওই ল্যাংড়া বউটা কই? ছাদে গেছে কাপড়। খালা, তুমি কোনো চিন্তা করো না, যেভাবেই হোক আমি ওই মেয়েকে এ বাড়ি থেকে বের করার ব্যবস্থা করছি। শোন, যাই করবি প্ল্যান করে করতে হবে, প্ল্যানের বাইরে কিছু।